এই মন্দিরেই বিশু বাবা প্রতিদিন পুজো করেন। আর এখন আমরা এই মন্দিরে প্রবেশ করে বিশু বাবার সাথে আমরা বেশ কিছু কথা বলে নেব। বাবা কেমন আছেন? বলছি কি বাবা, আমি শুনলাম যে আপনি এখানে মানে এই যে মন্দিরে, এই মন্দিরে এখানে নাকি প্রচুর ভক্তরা আসে, এবার তারা নাকি অনেকভাবে উপকার পাচ্ছে। কি কিভাবে উপকার পাচ্ছে? উপকার বলতে প্রথম প্রশ্ন হচ্ছে আমার বাচ্চার ব্যাপারে, হ্যাঁ। দ্বিতীয় বিভিন্ন রোগের বিভিন্ন রকম চিকিৎসা হয়। আচ্ছা কেউ ঘুরে যায় না এখান থেকে, মন্দির থেকে, আচ্ছা বুঝলেন। যদি কেউ মেনে যায় তাহলে সে পায়। যে কথাগুলো বলবো সে যদি অমান্য করে তাহলে কিছু হবে না। কথাগুলো ঠিক মতন ব্যবহার করতে হবে, মানতে হবে। আমার মায়ের নির্দেশ, বাবা ভৈরব ভৈরবী, মা বিশালক্ষী, মা মনসা মায়ের, আমার বাবা পঞ্চনাথ, আচ্ছা। হ্যাঁ, ওরা আছেন, ওদের মারফত। বলছি আমি শুনেছি নাকি আপনার এই মন্দিরে এখানে এসে প্রায় 5 লক্ষ বাচ্চা বাচ্চা হয়েছে। এখনো বাচ্চার ছবি আছে, এড্রেস আছে, সব কিছুই আছে, তার ছবি টবিও আছে। সব আছে। বলছি এই যে বাচ্চা হওয়া ছাড়াও আর কি কি? বাচ্চা হওয়া ছাড়া দেখুন, এমনি বাড়ি বাড়ি সাংসারিক, অর্থনৈতিক, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, চাকরি বাকরিও? চাকরি বাকরিও, বিভিন্ন রকমের আর কি চিকিৎসা হয়। আপনি এই যে মন্দিরে এই যে পুজো দেন এখন, মানে আপনি তো তান্ত্রিক একজন, আপনি কত বছর ধরে করছেন? এটা মোটামুটি আমি বয়স যখন 13 বছর তখন থেকে মন্দিরে আমি বসেছি। তার আগে থাকতেই মাকে পেয়েছি। আচ্ছা, মাকে পেয়েছেন? মাকে পেয়েছি। আমার প্রথম সাহস হচ্ছে আমার এই মা, শ্মশানের মা। শ্মশানের মা কালী মা। উনি, আমি শ্মশানে বসেই খেলা করতাম মাকে। রাত্রির পর মায়ের মন্দিরে যেত, আমাকে ডেকে নিয়ে যেত, সেই মন্দিরে চেপে মায়ের সঙ্গে যা বলার সব বলতাম, কথাবার্তার উত্তর হতো। আচ্ছা। এই অনুযায়ী আস্তে 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 সবাইকে আমি পেয়ে গেলাম। আচ্ছা। তারপর মানে কোনো ভর টর আসে এরকম কিছু? ভর আসে। আপনার ভর আসে? ভর আসে। মানে কোনো কি নির্দিষ্ট দিনে আসে নাকি? না, তাহলে ওটা এক টাইমে আগে রেগুলারই ভর হতো, সেটা এখন মায়ের অনুমতি নিয়ে আমি নামানো করাইছি। আমার এডে যখন হয় অমাবস্যা, পূর্ণিমা এবং বার্ষিকী পুজো, দুর্গা ষষ্ঠী, ওই সময় এখানে যজ্ঞ হয়। যজ্ঞের সময় উনি খেলা করেন। হ্যাঁ, এই হচ্ছে কথা। আচ্ছা, এই যে দেখালো কারো বাচ্চা হচ্ছে না, আপনি বাচ্চা হওয়ার জন্য একটা তো মন্ত্র বা ওষুধ দেন, কি দেন সেটা? ওটা বাচ্চা যদি না হয় 10 বছর, 12 বছর, 7 বছর, 9 বছর, যেমন যেমন আছে, তাকে একটাই নিয়ম কারণ আছে। এখানে আসতে হলে ডে নিয়ে, এখানে আসতে হলে 25টা কলা, এই যেমন আজকে এসেছিলেন, 25টা কলা, 3টে পৈতে আনতে হবে। বাবার কোলে দেবো, তার হাত দেখে বলা যাবে কি বাচ্চা হবে, ছেলে না মেয়ে। তার আগেই বলে দেবো যে ছেলে হবে না মেয়ে হবে। এবং সেই ফলটি সে খেতে পারবে। আমি যে ফল দিয়ে ওষুধ দেবো, সেই ফলটি ব্যবহার করতে পারবে না যতক্ষণ না বাচ্চা কোলে করে আসছে। ততক্ষণ এই একটু আগে চলে গেল সুন্দরবন থেকে। আচ্ছা। হ্যাঁ, ওনারই ওই মেয়ে এখান থেকে কি হয়েছে, শ্বশুরবাড়িতে উনি একটু আগে গেল। আচ্ছা আচ্ছা। বর্ধমানেও তো বাবার বাড়ি আছে। ওনারও বাচ্চা হচ্ছে না? আচ্ছা। সেই জন্য এখানে এলো, কাল করাও দেশে বাড়ি যাবে, বুঝতে পেরেছেন? এই তো ব্যাপার। আচ্ছা, মানে আর মানে কোনো তাবিজ দেন কি? হ্যাঁ, তাবিজ দিই। খুব যেগুলো কঠিন সেগুলো তাবিজ দিই, এবং তার জন্য মূল্য কিছু লাগে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এমনি কিছু ব্যক্তিগত ব্যাপার হলে, এই যে বাচ্চা হলে আর হলে, এগুলো সব ব্যাপারটা হচ্ছে তার খুশি মতো সে হলে। আচ্ছা আচ্ছা। তার আগে জানবো দেবো, এমনি দক্ষিণেশ্বর তার যা মূল্য, যে যা মন যাবে উনি তাই দেবে। আচ্ছা, যে যা, আমার কোনো দাবি নেই, বুঝতে পেরেছেন? এখানে কোনো চান্স নেই, এখানে কোনো দাবি নেই, মন থেকে যা খুশি হয়ে দেবে সেইটা আমি মেনে নেবো। এবং কিছু তান্ত্রিক মতে আমার কাজ, তো কিছু কাজ ক্রিয়া থাকে। বাড়ির বোম্মা দুধ ছাড়ানো, জিন ছাড়ানো, ভূত ছাড়ানো, বাড়ির যজ্ঞির কাজ করা, সেগুলো কিন্তু আলাদা ধরনের ব্যাপার। সেগুলো কাজ ক্রিয়া করতে গেলে তার বক্কেল কেনার জন্য মূল্য লাগে, বুঝলেন? হয়তো সে আমি লিখে দিলাম, সে মূল্য কিনে এনে দিলাম, সেই মতন তৈরি করে দিলাম। আচ্ছা, বা আপনাকে টাকা দিয়ে দিলাম, আমিও তৈরি করে জোগাড় করে দিলাম, এই মতন। এইসব ধরনের কাজ এখান থেকে। আচ্ছা, এই যে ভূত ছাড়ানো বা জিন ছাড়ানো, এগুলো যেগুলো বলছেন, মানে এগুলো মানে যেসব লোকরা আসে, যেসব লোকরা আসে তাদের মধ্যে কি দেখা যায় যে আপনি বুঝতে পারেন? যে বুঝতে পারি, হয়তো তাকে দেখা গেল তার আত্মার মধ্যে বিভিন্ন, আপনি যেমন বসে আছেন বাবা, আপনার মধ্যে ম্যাডের মতো লাগছে, ডাক্তার বলছে এটা মানসিক রোগ, মনের রোগ, আমি বলছি এইটা, কিন্তু তার সঙ্গে কথা হয়ে যাবে। যখনই আমি তাকে টাচ করবো, সে তখন নিজের কিরামতি নিজে ধরবে, যে আমি অমুক জায়গায় থাকি। যারা এই মন্দিরে দূর থেকে আসছেন তাদের জন্য খানা জংশনে বাড়ি ভাড়া পাওয়া যায়। এইখান থেকে মাত্র 2 কিলোমিটার দূর, এবং এখান থেকেই
টোটো করে আপনাদেরকে সকালবেলায় মন্দিরে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে। পুরো ঘরোয়া পরিবেশ এবং খাবার দাবার পুরো ঘরোয়া ব্যবস্থা। আপনারা যারা দূর থেকে আসছেন তাদের জন্যে এইখানে রুম ভাড়া পাওয়া যায়। পুরো ঘরোয়া নির্জন পরিবেশ। খানা জংশনে নেমেই এই নম্বরে যোগাযোগ করলেই আপনারা টোটো ও বাড়ি ভাড়া পেয়ে যাবেন। বহু দূর দূর থেকে যারা এসে বিশ্বকার সঙ্গে দেখা করতে পারেন না, আবার ঘুরে এসে বর্ধমানে যেয়ে থাকতে হয়, তাদের জন্যে খানা জংশনেই এখানে রুম ভাড়া পাওয়া যাবে।